হরে কৃষ্ণ ভক্তগণ, আমরা এখন দেবের সঙ্গে মাতা জানকী মন্দিরে এসেছি। মন্দিরের বাইরের ফ্রন্ট, এরপরে একটু ভিতরে মন্দিরে প্রবেশদ্বারে পুরুষ মহিলা আলাদা আলাদা লাইন। জয় শ্রীরাম। हरे कृष्ण। कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरातिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमः। कृष्णगणের আনুগত্যে প্রথমে যে স্থান দর্শন করে এসেছি আমরা, সেটির নাম কি সীতামারি। স্বয়ং সীতা দেবীর জন্মস্থান দর্শন করে এখন যেখানে উপস্থিত হয়েছি আমরা, জনক মহারাজের বাড়ি, যেখানে রামচন্দ্রের সঙ্গে সীতা দেবীর বিবাহ হয়েছিল। রামচন্দ্রের সঙ্গে সীতা দেবীর বিবাহ স্থল, সে অতি পবিত্র স্থানে উপস্থিত হয়েছি আমরা। রামচন্দ্রের জন্মস্থানটি কোথায়? অযোধ্যার মধ্যে রামচন্দ্রের জন্মস্থান। সেই অযোধ্যাপুরীতে রাম মন্দির নির্মাণ করা হয়েছে, বিশাল রাম মন্দির। যেখানে বাবরি মসজিদ ছিল, সেই বাবরি মসজিদকে চূর্ণ বিচূর্ণ করে সেইখানে স্বয়ং ভগবান রামচন্দ্রের মন্দির নির্মাণ করা হয়েছে। অযোধ্যা, সরজ নদীর তীরে অযোধ্যা। বিখ্যাত নদীর নাম কি? সরজ নদী। সেই নদীকে আশ্রয় করে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এই জগৎ থেকে চলে গেছেন। সীতার যখন বনবাস হয়েছিল, সীতা যখন পাতালে প্রবেশ করলো, সীতা দেবী অগ্নি পরীক্ষা দেওয়ার পরে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সীতা দেবী পাতালের মধ্যে চলে গেল। সেই সময় রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সরজ নদীকে আশ্রয় করে এই জগৎ থেকে অযোধ্যা ধামে চলে গেলেন। এই জগতে অযোধ্যা ধাম দেখা যায়, এই জগতে বৃন্দাবন ধাম দেখা যায়।
নিত্য বৃন্দাবন ধামটি কোথায়? গোলকে। গোলকে তিনটি প্রকোষ্ঠ দেখা যায়। সেই গোলকের মধ্যে মথুরা ধাম, সেই গোলকের মধ্যে বৃন্দাবন ধাম, সেই গোলকের মধ্যে গোকুল ধাম দেখা যায়। সেই গোলকের মধ্যে একটি আরেকটি ধাম দেখা যায়, চৈতন্য মহাপ্রভুর ধাম। স্বয়ং চৈতন্য মহাপ্রভু চিরকাল থাকেন। সেই ধামটির নাম কি? শ্বেতদ্বীপ। সেই শ্বেতদ্বীপের মধ্যে চৈতন্য মহাপ্রভু তিনি থাকেন। এই প্রসঙ্গে যাচ্ছিলাম, স্বয়ং রামচন্দ্রের জন্ম হয়েছিল কোথায়? অযোধ্যা পুরীর মধ্যে। লক্ষ্মণজির জন্ম হয়েছিল যজ্ঞের মধ্যে, ত্রেতায়াং যজত মখাই। সেই যজ্ঞের মধ্যে রামচন্দ্রের জন্ম হয়, লক্ষ্মণের জন্ম, ভরতের জন্ম, শত্রুঘ্নের জন্ম। যজ্ঞ না করলে ভগবানকে পাওয়া যেত না ত্রেতা যুগে। সেই জন্য শাস্ত্রগ্রন্থে প্রমাণ পাওয়া যায়। আমাদের রাধা কৃষ্ণের যে নাম পাওয়া যায়, স্বয়ং কৃষ্ণচন্দ্রের নিত্য বয়স 7 বছর 14 বছর 7 মাস 8 দিন। এইটি ভগবান কৃষ্ণের নিত্য বয়স। স্বয়ং রাধার নিত্য বয়সটি কত? 14 বছর 2 মাস 6 দিন। এটি শ্রীমতী রাধারানীর নিত্য বয়স। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, রাম সীতা প্রাণমোর যুগল কিশোর। যে স্থানে উপস্থিত রয়েছে সেটি কার স্থান? সীতা দেবীর স্থান, স্বয়ং রামচন্দ্রের স্থান। রামচন্দ্র যখন বড় হয়ে গেলেন, সেই সময় তার বাবা অস্ত্র শিক্ষা দিয়েছিলেন। অস্ত্র শিক্ষা অর্জন করার পরে তাদের গুরুদেবের কি নাম ছিল? রাজা দশরথের গুরুর নাম ছিল কি? বশিষ্ঠ মুনি। বশিষ্ঠ মুনির কাছে রামচন্দ্র দীক্ষা নিয়েছিলেন কে? দশরথ। বশিষ্ঠ মুনির কাছে দীক্ষা নিয়েছিলেন কে? কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। 3 জন মহিষীর নাম পাওয়া যায়। শেষকালে যখন রামচন্দ্র বড় হয়ে গেলেন, সে রামচন্দ্র তার উদ্দেশ্যে রওনা হয়েছিল যেখানে কি? জনকপুর। জনকপুরের মধ্যে একটা সুন্দর কাহিনী পাওয়া যায়। বহুদিন শিবের আরাধনা করেছিলেন জনক মহারাজ। সেই শিবের কৃপাতে একটি ধনুক লাভ করেছিলেন। সেই ধনুকের নাম কি? হরধনু। তো কন্ডিশন আছে, সেই হরধনু ভঙ্গ যিনি করতে পারবেন, তার সঙ্গে সীতা দেবীর বিয়ে হবে। কার? তার সঙ্গে সীতা দেবীর বিয়ে হবে। এইটি মনে করার সঙ্গে সঙ্গে একটা ঘরের মধ্যে প্রায় 50 জন ব্যক্তি সেই হরধনুকে একটা ঘরের মধ্যে রেখেছিল। পরবর্তীকালে এর নাম ছিল বিশ্বামিত্র। সেই বিশ্বামিত্রের সঙ্গে আসছেন যে রামচন্দ্র। পথে তারকাসুর আক্রমণ করলেন রামচন্দ্রকে। মুনির আশ্রম লণ্ডভণ্ড করে দেয়। কারা? তারকাসুর। মুনিগণ আরামে ধ্যান করতে পারেন না। সেই জন্য স্বয়ং ভগবান রামচন্দ্র তারকাসুরকে বধ করে মুনিগণের আশ্রমকে রক্ষা করেছিলেন। শেষকালে এসে পৌঁছালেন কথা জনকপুরীর মধ্যে। সেই জনকপুরীর মধ্যে স্বয়ংবর সভা হচ্ছে আর সীতা দেবী। সেই স্বয়ংবর সভাতে রাবণ উপস্থিত। সেই স্বয়ংবর সভাতে পৃথিবীর মধ্যে যত যত বড় বীর আছেন, সমস্ত বীর এসে উপস্থিত স্বয়ংবর সভার মধ্যে। প্রথমে রাবণ তিনি গিয়েছেন সীতা দেবীকে বিয়ে করার জন্য। হরধনু ভঙ্গ তো দূরের কথা, এই হরধনু তিনি তুলতেই পারলেন না। বিখ্যাত বিখ্যাত বীর তার বারবার করে চেষ্টা করেছিল হরধনু ভঙ্গ করব। সেই হরধনু ভঙ্গ তো দূরের কথা, হরধনু তুলতে পারলেন না। শেষকালে ভগবান রামচন্দ্রের পালাম। অতি অনায়াসে ভগবান রামচন্দ্র সেই হরধনুকে 3 খণ্ড করেছিলেন। একটি খণ্ড পড়েছিল যে এখানে পুকুর আছে, সেই পুকুরের মধ্যে প্রথম খণ্ড পড়ল। মাঝখানের যে খণ্ড, সে জায়গার এখান থেকে 20 কিলোমিটার দূরে, তার নাম কি? ধনুষা। সেই ধনুষার মধ্যে তার দ্বিতীয় খণ্ড গিয়ে পড়েছিল। আর তৃতীয় খণ্ড পড়ল কোথায়? রামেশ্বর ধনুষকোটি, যেখানে ভগবান রামচন্দ্র 3 খণ্ড যেখানে পড়েছিল। লঙ্কা বিজয়ের পরে
স্বয়ং ভগবান রামচন্দ্র নিজের ধনুকে খণ্ড খণ্ড করেছিলেন, তার নাম কি ধনুষ্কটি বলা হয়। সেইখানে প্রমাণ পাওয়া যায়, পাথরের মধ্যে রাম নাম লিখে দিয়ে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছিল রামেশ্বরের কাছে। জলের মধ্যে শিলা ভাসতে থাকেন, কারণ রাম নামের মহিমা। স্বয়ং হনুমান বানর সৈন্যরা পাথরের মধ্যে রাম নাম লেখেন সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিয়েছিলেন। এইভাবে সেতু নির্মাণ করা হয়েছিল, কোথায়? লঙ্কা যাওয়ার সেতু। শেষকালে কাঠ বিড়ালি সেতু চিন্তা করলাম যে ছোট্ট, আমি কি রামচন্দ্রের সেবা করতে পারবো না? সবাই তো রামচন্দ্রের সেবা করেন, আমি কেন বঞ্চিত থাকব? মুখের মধ্যে করে ছোট্ট নুড়ি নিয়ে যাচ্ছেন রামচন্দ্রের সেবা করার জন্য, ছোট্ট নুড়ি। আর সমুদ্র সেতু বন্ধনের সময় সেই কাঠ বিড়ালি রামচন্দ্রের সেবা করেছিল। সেই সময় রামচন্দ্র বলেছিল, কাঠ বিড়ালি তোমার গায়ের মধ্যে আমার হাতের চিহ্ন থাকবে। সেই দিন থেকে কাঠ বিড়ালির গায়ে স্বয়ং প্রভু রামচন্দ্রের হাতের চিহ্ন অঙ্কিত আছে। এই জন্য আমরা কাঠ বিড়ালিকে কখনো মারি না। আমরা কেন মারা হয় না? প্রভু রামচন্দ্রের ভক্ত, যারা গোবিন্দের যারা সেবা করে তাদের চিন্তার কোনো কারণ নেই। এখানে রামচন্দ্রের সঙ্গে জানকী দেবীর বিয়ে হয়েছিল। আবার জনক রাজার তো কন্যার নাম সীতা দেবী। জনক রাজার আরো ভাই ছিল, সে ভাইয়ের মধ্যে তার একজন কন্যার নাম কি উর্মিলা দেবী, আর একজনের নাম কি সুতিকীর্তি। এই বলে চারটি সুন্দরী কন্যা দেখা যায়। একজনের নাম সীতা দেবী। আর যে তিনজনের নাম পাওয়া যায়, সবাই চিন্তা করলে কি চার ভাই একই দেহ, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। রাম যেহেতু সীতা দেবীকে গ্রহণ করেছেন, সঙ্গে সঙ্গে লক্ষ্মণজির সঙ্গে কার বিয়ে হয়েছিল? এখানে উর্মিলার সঙ্গে বিয়ে হয়েছে লক্ষ্মণের। শত্রুঘ্নের বিয়ে হয়েছিল এই ঘরের মধ্যে। আমার কার বিয়ে হচ্ছে? স্বয়ং ভরত মহারাজের একই সঙ্গে বিয়ে হয়, চারটি সুন্দরী রাজকন্যার সঙ্গে। বিয়ে হওয়ার পরে ঘরে ফিরে গেল অযোধ্যার মধ্যে। অযোধ্যায় ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে রামচন্দ্র যেহেতু জ্যেষ্ঠ পুত্র, আগের যুগে নিয়ম ছিল বড় ভাই যেইটা বলতো সবাই শুনতে বাধ্য। ঘোর কলিকাল, বড় ভাইয়ের কথা কে শুনেন? বরঞ্চ ছোট ভাইয়ের দাপট দেখা যান। কিন্তু ত্রেতা যুগেতে ছিল কি মর্যাদা রক্ষণ এই সাধুর ভূষণ। মর্যাদা যদি রক্ষণ না করা হয়, স্বয়ং রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র। যার যা মর্যাদা, স্বামীর সঙ্গে স্ত্রীর কি কর্তব্য, বন্ধুর সঙ্গে বন্ধুর কি কর্তব্য, প্রজাবৃন্দের সঙ্গে রাজার কি কর্তব্য, এ সমস্ত বলে গেছে রামচন্দ্র। তার নাম কি মর্যাদা পুরুষোত্তম। স্বয়ং ভগবান কৃষ্ণের কি নাম ছিল? লীলা পুরুষোত্তম বলা হয়। সেই জন্য রামচন্দ্রকে সিংহাসনে বসাতে যাচ্ছেন। সেই সময় মন্থরা পিঠের মধ্যে পুঁজ আছে, সে তখন পরামর্শ যে কইকেই তুমি তিনটা বর চেয়ে নাও। কি কি তিনটা বর? একটি বর চেয়ে নাও। কি বর? তোমার ছেলে ভরত কিন্তু অযোধ্যার সিংহাসনে বসবেন। ভরত অযোধ্যার সিংহাসনে বসতে যে ভরত। দ্বিতীয় বরটাকে 14 বছরের জন্য রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দেওয়া হবে। আবার বলা হচ্ছে কি এই বলে দুটি বর নিয়ে স্বয়ং রামচন্দ্র বনবাসে চলে গেলেন। সেই সময় রাজা দশরথ হা পুত্র হা রাম, রামচন্দ্রের নাম করতে করতে স্বয়ং দশরথের মৃত্যু হয়। আবার রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছেন, আমি কি তোমার সহধর্মিনী। এই জগতে 3 প্রকার নারী দেখা যায়। যারা বিয়ে করেন কিসের জন্য? স্বামীর কামনা বাসনা যারা পূর্ণ করতে যাচ্ছেন, তাদেরকে বলা হয় কামিনী বলা হয়। সেই মেয়েদের দ্বারা জগতের মঙ্গল হয় না, যারা হচ্ছে কামিনী। স্বামী যেটা চান, স্বামীর মনোবাঞ্ছা পূর্ণ করা। আরেক শ্রেণীর লোক দেখা যায় অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী কাকে বলা হয়?
যখন আমরা বিয়ে করতে যাই, অর্ধাঙ্গিনী মানে কি পুরুষের অর্ধেক অঙ্গ, নারীর অর্ধেক অঙ্গ। অর্ধেক অঙ্গ মানে কি পুরুষের কটা পা আছে? দুটি পা আছে পুরুষের। পশুর মধ্যে কয়টি পা দেখা যায়? পশুর মধ্যে 4টি পা দেখা যায়। পুরুষের 2টি পা আর নারীর 2টি পা। দুটি পায়ের মিলনে কি হচ্ছে? পশু হয়ে যায়। বিয়ের সময় অর্ধাঙ্গিনী গ্রহণ মানে কি মানুষ পশু হয়ে যাচ্ছে। সেই জন্য বিয়ের সময় কর্তব্যকে সধর্মিনী গ্রহণ করা। স্বামী ধর্মকর্ম করবেন, তা গৃহিণী ধর্মকর্ম করবেন, এইটিকে বলা আছে সধর্মিনী বলা হয়। যদি সধর্মিনী না হওয়া যায়, এই জন্য স্বয়ং রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, স্বয়ং সীতা দেবী রামচন্দ্রের সঙ্গে 14 বছরের বনবাসে চলে গেলেন। লক্ষণজি বললেন কি, রাম ছাড়া লক্ষণ নাই, লক্ষণ ছাড়া রামচন্দ্রের অস্তিত্ব নাই। তুমি যেহেতু 14 বছরের জন্য বনবাসে যাচ্ছ, তোমার সঙ্গে সঙ্গে আমিও বনে যাব। উর্মিলাকে রেখে গেলেন ঘরের মধ্যে। যদি উর্মিলাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয়, কৌশল্যার সেবাটি করবে কে? কৌশল্যার সেবা করার জন্য উর্মিলাকে অযোধ্যাপুরীর মধ্যে রেখে চলে গেলেন কোথায়? বনবাসে চলে গেলেন। 14 বছরের বনবাস। সেই বনবাসকালে তিনি কবন্ধকে বধ করেছিলেন। কবন্ধ কাকে বলা হয়? যার মাথা নেই, হাত পা সব দেখা যাচ্ছে, মাথা কিন্তু নেই, সেটিকে কবন্ধ বলা হয়। স্বয়ং রামচন্দ্র কবন্ধকে বধ করেছিলেন। আমাদের মধ্যে মাথা দেখা যায়, মাথা থাকলে কি হবে? যদি মাথা থাকতো তাহলে তো রামচন্দ্রের ভজন করতাম আমরা। কয়জন ব্যক্তি রামচন্দ্রের ভজন করতে যাচ্ছে? আমাদের মধ্যে মাথা না থাকার জন্য দেহটাই আছে আমাদের, সেই জন্য রামচন্দ্রের ভজন করি না। সেই কবন্ধকে বধ করার পরে দণ্ডকারণ্যে স্বয়ং শূর্পণখা নাক কান কেটেছিল। শূর্পণখা নাক কান কেটেছিল, সেই জায়গার নাম কি? নাসিক। যেখানে হয় কি অমৃত কুম্ভের মেলা হয়, সেই জায়গার নাম ছিল নাসিক। যেখানে নাক কান কেটেছেন, রামচন্দ্রকে বিয়ে করতে চেয়েছিল রাবণের বোনের নাম শূর্পণখা। অপূর্ব সুন্দর রামচন্দ্র তোমাকে স্বামী রূপে লাভ করতে চান। সেই সময় রামচন্দ্র বলেছিল, খবরদার, আমি এক পত্নী ধর, সীতা ব্যতীত অন্য কোনো পুরুষকে আমি গ্রহণ করি না। তুমি যদি বিয়ে করতে চাও, লক্ষণকে তুমি বিয়ে করতে পারো। সঙ্গে সঙ্গে লক্ষণের কাছে গিয়েছেন স্বয়ং শূর্পণখা, নাক কান কেটে দিলেন। নাক কান কাটলে সেই মেয়েকে কেউ বিয়ে করবে না। এই জগতে যে মেয়ের নাক নাই, কান নেই, সেই মেয়েকে বিয়ে করবে কে? কেন কেটেছেন? লক্ষণজি তিনি গুরুতত্ত্ব, যে রামচন্দ্রকে স্বামী রূপে লাভ করতে চান, সে এই জগতের অন্য কোনো পুরুষকে গ্রহণ করবে না। এই শিক্ষা দেওয়ার জন্য নাক কান কেটেছিলেন। পরবর্তী জন্মে সেই শূর্পণখা তিনি এলেন কি রূপে? কুব্জা রূপে। তার নাম ছিল ত্রিবক্রা। মথুরার মধ্যে জন্ম হয়েছিল শূর্পণখার, তার নাম ত্রিবক্রা। শরীরের মধ্যে 3টা বাঘ ছিল, আবার নাম কি? কুব্জা বলা হয়। প্রতিদিন চন্দন ঘুরে ঘুরে তিনি কংসকে মাখাতেন। মনে মনে চিন্তা করেছেন, যদি কৃষ্ণকে মাখাতে পারতাম, জীবন আমার সার্থক হয়ে যেত। স্বয়ং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য স্বয়ং রামচন্দ্র তখন তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র মথুরার মধ্যে উপস্থিত। চন্দন ঘুরে ঘুরে কৃষ্ণের কপালে দিয়েছিলেন কে? কুব্জা। চন্দন ঘুরে ঘুরে বলরাম প্রভুকে চন্দন মাখিয়েছেন। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র চিবুক ধরে টান দেওয়ার সঙ্গে সঙ্গে কোথায় গেল ত্রিবক্রা? শরীরের মধ্যে 3টা বাঘ মিলিয়ে গেল, অপূর্ব সুন্দরী নারী হয়ে গেলেন কে? কুব্জা। সেই তাকে দেখার সঙ্গে সঙ্গে সবাই মুগ্ধ হয়ে গেল। ভগবান কৃষ্ণের যদি কৃপা হয়,
একজন মেয়ের নাম পাওয়া যায় চণ্ডাল কুলে জন্ম, তার নাম ছিল সবরী। প্রতিদিন সাধুর আশ্রম ছিল পঞ্চবটির মধ্যে, সেখানে সাধুগণ রামচন্দ্রের ভজন করত। আর এদিকে চণ্ডাল কন্যা সবরী প্রতিদিন ঝাড়ু দিত। সেই নদীর মধ্যে স্নান করতে যায় সাধুগণের যাতে কষ্ট না হয়, রাস্তার মধ্যে যত কাপড়, রাস্তার মধ্যে কাঁটা, সমস্ত ঝাড়ু দিয়ে সরিয়ে দিতেন কে? সেই সবরী। প্রতিদিন কাষ্ঠ কেটে, জঙ্গল থেকে কাঠ কেটে সে করত কি? মুনির আশ্রমের মধ্যে রেখে দিত কাঠ কেটে। এই সমস্ত করতে করতে সেই সময় তার সেবা দেখার সঙ্গে সঙ্গে গুরুদেব দীক্ষা দিলেন, দীক্ষা গ্রহণ করেন। সেই দীক্ষা গ্রহণ করার পরে সবাই খেতে গেলেন। এ তো চণ্ডাল কন্যা, যেহেতু তুমি চণ্ডাল কন্যাকে দীক্ষা দিয়েছ, আমাদের সঙ্গে সম্পর্ক থাকবে না। বৈষ্ণবে যদি জাতি বুদ্ধি করা হয়, বৈষ্ণবকে যদি চণ্ডাল বলা হয়, মানুষের মধ্যে অপরাধ সৃষ্টি হয়। এই ক্ষেত্রে দেখা গেল সবরী তাকে দীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে, দেখো আমি তো রামচন্দ্রের দর্শন করতে পারলাম না, সারা জীবন রামচন্দ্রের ভজন করে গেছি, তুমি রামচন্দ্রকে দর্শন করবে। সেই যে 10 বছরের মেয়েটা আস্তে আস্তে করে মাথার চুল পেকে গেল, দাঁত পড়ে গেল, কোমর পেকে গেছেন। প্রভু রামচন্দ্রের সেবা করেছেন কি সারা জীবন ধরে, তার নাম সবরী। একদিন কুটিরের মধ্যে বসে আছেন, ভাই লক্ষ্মণের সঙ্গে রামচন্দ্র উপস্থিত। সবরী 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 বলার সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্রকে দেখার সঙ্গে সঙ্গে মুগ্ধ হয়ে গেলেন। দুর্বা দলসেন, রামচন্দ্রের গায়ের রং ছিল কি দুর্বাঘাসের ন্যায়, রামচন্দ্রের গায়ের রং। এইটি দেখার সঙ্গে সঙ্গে বন থেকে ফল নিয়ে এলেন। সেই ফলটা, অনেকগুলো ফল নিয়ে এসেছেন সবরী রামচন্দ্রের সেবা করার জন্য। তিনি প্রথম করলেন কি নিজের মুখে ফলটা দিচ্ছেন, ফলটা টক না তেতো, সেইটি পরীক্ষা করার জন্য স্বয়ং সবরী মুখের মধ্যে ফলটা দিচ্ছে। সেই ফলগুলো রামচন্দ্রকে ভোগ লাগানো হচ্ছেন। আমরা যে মন্দিরের মধ্যে ভালো করে রান্না করে ভালো করে ভোগ লাগাচ্ছি মন্দিরের মধ্যে, সেই ভোগ ঠাকুর গ্রহণ করতে পারেন না করতে পারেন, কিন্তু সবরী তিনি খেয়ে ফলটা দিচ্ছে রামচন্দ্রকে, সেই ফল রামচন্দ্র খাচ্ছে প্রীতি সহকারে। সবরী তুমি বৃদ্ধ হয়ে গেছো, দেখো সেই প্রভুকে দেখার সঙ্গে সঙ্গে সবরী এই জগৎ থেকে চলে গেলেন। সবরী রামচন্দ্রকে যদি দর্শন করতে পারি আমরা, যদি আমাদের রামচন্দ্রের কৃপা হয়, সেই জানকীকে কোথায় নিয়ে গেছে আমরা যাবো একবার ইচ্ছা আছে, লঙ্কার মধ্যে অশোক কানন। সেই অশোক কাননটা এখনো দেখা যায়। আমাদের কয়েকজন গিয়েছিল শ্রীলঙ্কা সিংহ, সেইখানে আছে অশোক কানন, রাবণের স্থান। সেই অশোক কানন দেখার জন্য এক সময় যাওয়ার ইচ্ছা আছে। এখন সেই সীতা দেবীকে উদ্ধার করে লঙ্কা জয় কবে করেছিল রামচন্দ্র, কে বলতে পারে? লঙ্কা জয় রামচন্দ্র কখন করেছিল? বিজয়া দশমীর দিন, যেই দিন মা দুর্গাকে বিসর্জন দেওয়া হয়, সেই বিসর্জনের দিন রামচন্দ্র লঙ্কাকে জয় করেছিল। আবার অযোধ্যায় তিনি কখন গিয়েছিলেন? দিওয়ালির দিন, যেই দিন দিওয়ালি চারদিকে প্রদীপ জ্বালানো হয়, সেই দিন তিনি করেছিলেন কি লঙ্কা, অযোধ্যায় গমন করেছিলেন। এই বলে রামচন্দ্রের অনেক কাহিনী আছে, এখন এই প্রসঙ্গে যাচ্ছি না। আগামীকাল আমরা যাব কি গণ্ডকী শিলা, যেই শিলার পূজা করা হয় মন্দিরের মধ্যে, গণ্ডকী শিলা, সেই জায়গার নাম কি নারায়ণ ঘাট। তার পরের দিন যাবো কোথায় আমরা, সেটা আমাদের জায়গা না, প্রোগ্রাম টুরিস্টের